আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী আগামী ৮ এবং ৯ এপ্রিল দেশের আবহাওয়া পরিস্থিতি থাকবে বেশ অস্থিতিশীল এবং পরিবর্তনশীল। এই সময় দেশের উপর প্রাক বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে তাপপ্রবাহ এবং বজ্রসহ ঝড় বৃষ্টির মিশ্র প্রভাব দেখা যাবে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে গরমের তীব্রতা বেশি থাকবে, আর উত্তর মধ্য ও পূর্বাঞ্চলে বজ্রঝড়ের প্রবণতা বাড়তে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ৮ই এপ্রিল দেশের উত্তর পশ্চিমাঞ্চল যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং পাবনা জেলায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই দিনে রংপুর বিভাগের জেলার রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারীতে তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব এলাকায় ১ থেকে ২ দফা বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব ঝড়ে বাতাসের গতি ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং কোথাও কোথাও স্বল্প সময়ে ৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং আশেপাশের মধ্যাঞ্চলের তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হবে। এই অঞ্চলে বিকেলের পর থেকে রাতের মধ্যে এক দফা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৫ থেকে ১৫ মিলিমিটার হতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। খুলনা, বরিশাল ও উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম, প্রায় ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এখানে ঝড়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও বিচ্ছিন্নভাবে এক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেখানে বৃষ্টিপাত ৩ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে সিলেট ও উত্তর পূর্বাঞ্চলে আর্দ্রতা বেশি থাকায় মেঘের ঘনত্ব বাড়বে এবং সেখানে ১ থেকে ২ দফা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টিপাত ১০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত উঠতে পারে। ৯ এপ্রিল আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়তে পারে। রাজশাহী অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, তবে এখনও গরম অনুভূত হবে। রংপুর ও উত্তরাঞ্চলের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এদিন ২ থেকে ৩ দফা বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে মোট বৃষ্টিপাত ১৫ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঢাকা সহ মধ্যাঞ্চলের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং এখানে ১ থেকে ২ দফা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বৃষ্টিপাত ১০ থেকে ২০ মিলিমিটার হতে পারে এবং দমকা হাওয়ার গতি ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। খুলনা ও বরিশাল অঞ্চলের ৯ এপ্রিল বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়বে, ১ থেকে ২ দফা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত ৮ থেকে ১৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে। সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ২০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং একাধিক দফায় বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নাম জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনার অঞ্চলের বিস্তারিত আবহাওয়ার আপডেটটি আমরা যোগ করে দেব। সার্বিকভাবে বলা যায় ৮ এপ্রিল ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ৯ এপ্রিল তা আরও বিস্তৃত হয়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়বে। এই সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে এবং কালবৈশাখী ঝড়ের কারণে হঠাৎ দমকা হাওয়া ও সাময়িক তীব্র ঝড় দেখা যেতে পারে। এই অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতির ১০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে গিয়ে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার আপডেট, এবং যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।